আমরা এখন দোল চলছে, আর এই শান্তিপুর দোলের একটা পীঠস্থান। এখানে পঞ্চম দোল, সপ্তম দোল, 12 দোল, অনেক দোল হয়। কিন্তু এই দোলের সম্পর্কে আমাদের যেমন একটা আধ্যাত্মিক চেতনা যেমন আছে সমৃদ্ধ হয়ে, জাগতিক একটা হৈহুল্লোড়ও আছে দোলকে কেন্দ্র করে, যেটা হয়ে গেল। আবার দোলের আগের দিন চাঁচর উৎসব হয়, অনেকে চাঁচর বলেন বহ্নি উৎসব। হ্যাঁ, ন্যাড়াপোড়া বহ্নি উৎসব, বহ্নি থেকে বহ্নি উৎসব মানে চাঁচর। বুড়ির ঘর পোড়ানো, কেউ বলে ন্যাড়াপোড়া, এই তো হয়। তার থেকে সূত্রপাত, তারপর দিন হয়। এগুলো আমাদের একটুখানি জানার দরকার আছে। এগুলো একেবারে সত্যযুগের ঘটনা যদি ধরি, সেখান থেকে এর একটা সূত্রপাত আছে। যেমন কাশ্যপ ঋষির 13 জন পত্নী ছিল, তার মধ্যে দিতির গর্ভজাত যারা সন্তান ছিল তারা ছিল দৈত্য। সে দৈত্যের মধ্যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু ছিলেন। হিরণ্যকশিপু তিনি তার অত্যাচারে তার নিজের সন্তান পর্যন্ত বাঁচতে পারেনি ঠিকভাবে, তাকে মারতে চেয়েছিলেন। আপনারা জানেন। তাহলে হিরণ্যকশিপুর সন্তানের নাম কি ছিল বলুন? হ্যাঁ, প্রহ্লাদ। এইবার প্রহ্লাদের মায়ের নাম কি ছিল? কয়াধু। সুন্দর। এই যে জিনিসটা, এইখানে একটু খুব শেখার জিনিস আছে। এবার কি হচ্ছে, তখন মানে প্রহ্লাদকে মারার জন্য চেষ্টা করছে, ফোন দিয়ে আসছে বাবা হিরণ্যকশিপু। কেন মারতে চাইছে? তার দোষ, অপরাধটা কি? প্রহ্লাদের অপরাধ তো থাকতে হবে, কেন মারবে বাবা হয়ে ছেলেকে? সে ঈশ্বরে বিশ্বাসী, হরি গুণগান গায়, তার ইষ্ট দেবতা হরির নাম করছে, এই তার অপরাধ। আর উনি হচ্ছেন হরি বিদ্বেষী। তার জন্য তাকে আপনারা জানেন হাতির পায়ের তলায় দিয়েছিল, পাহাড় থেকে ফেলেছিল, নানাভাবে দেখেছে, কিছুতেই মারতে পারছেন না। তার বোন ছিল হরিকা। হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হরিকা। হরিকার একটা বর ছিল, সে বরটা ছিল যে তাকে আগুনে সে পুড়ে মরবে না, মানে অগ্নি নির্বাপক তার একটা বর ছিল। তার দাদাকে বলল, দাদা তুমি তো প্রহ্লাদকে কিছুতেই মারতে পারছো না, আমার বর আছে, আমি আগুনে পুড়ে মরবো না, তুমি প্রহ্লাদকে আমার কোলে দেবে, আর তুমি চারিদিকে আগুন লাগিয়ে দেবে, আর সেই আগুন জ্বলবে, আগুনে পুড়ে প্রহ্লাদ মারা যাবে, আমি বেঁচে যাব। এবার প্ল্যান ঠিক হয়ে গেল। দাদা রাজি হলেন। তখন সমস্ত অগ্নি প্রজ্বলন করে মাঝখানে কোলে নিয়ে দাঁড়ালো, আর প্রহ্লাদ তার ইষ্ট দেবতা হরিকে স্মরণ করছে হাসি মুখে, কোনো চিন্তা নেই, কিছু নেই। শিশু তো, সরল প্রাণ, তার ইষ্ট দেবতা আছে, হরি আছে। আর আগুন জ্বালাবার পরে উনি হরিনাম করতে করতে প্রহ্লাদ কিন্তু বেঁচে গেল। সেই অগ্নিতে দগ্ধ হলো হরিকা, আর সেই হরিকার অপভ্রংশ হচ্ছে হোলি। হরিকার অপভ্রংশ হোলি। আর সেই হরিকা ওই যে দহন হয়েছিল, তার স্মৃতিতে এখনও কিন্তু অসৎ নিরো দেখালে কিন্তু সুন্দরভাবে সুজননতন্ত্র সুপ্রজননতন্ত্রের কথা এর মধ্যে একটু থাকলো। কীরকম থাকলো? একটা অপূর্ব শিক্ষা দিল। যাই হোক, তখন আমাদের যে নৃসিংহ অবতার হরিরূপী, নৃসিংহ রূপে এলেন হরি, এসে দেখা দিলেন প্রহ্লাদকে, দেখা দিয়ে বললেন, প্রহ্লাদ তোমার সাধনায় আমি তুষ্ট, তুমি কি বর চাও বলো। বলছে, হে ভগবান, আপনি যদি আমার সাধনায় তুষ্ট হয়েই থাকেন, আপনি এমন বর দিন, আমার পিতা আমার বাবা আপনাকে অপমান করে অশ্রদ্ধা করে যে পাপ করেছে সেই পাপ থেকে তাকে রক্ষা করুন।
এ হচ্ছে প্রহ্লাদ। তার জন্য ঠাকুর বলছেন আমাদের এই প্রহ্লাদ মার্কা ছেলে লাগবে। সকলের ঘরে গেল যেন প্রহ্লাদের হরিভক্তি পরায়ণ সন্তান জন্মায়। প্রহ্লাদ কীভাবে হরিভক্তি পরায়ণ হলো? প্রহ্লাদের মা কয়াধু কার সংসার করছে, যে ছেলেকে মারতে চায় তাহলে কেমন রাগী মানুষ, তার ঘর করছে। তো একদিন একটা কার্যের উপলক্ষে বাইরে বেরিয়ে গেছেন, কিছুক্ষণ পরে ফিরে এসছেন। তখন স্বামীকে বলছেন, স্বামী আপনি ফিরে এলেন? কয়াধু বলছেন না আমি বাইরে বেরিয়েছি, আমার শত্রুর নাম করেছে। বলে শত্রু কিসের নাম করেছে? হরি। ওরা শত্রু হচ্ছে হরি, হরিগুণ গান করেছে একজন, তার জন্য আমার শত্রুর নাম করেছে, আমি রেগে মেগে চলে এসেছি, আর যাব না। বলছে আপনি শুনেছেন? আপনি ঠিক শুনেছেন, হরির নাম করেছেন। বলছে হ্যাঁ। এবার সেদিন কি সুন্দরভাবে তাকে ওই হরিগুণ হরি কথা তার মুখ দিয়ে বেরিয়েছে, তাকে যাজনে উদ্বুদ্ধ করলো কয়াধু। একটা পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকাত। সেই নষ্ট পুরুষ যদি আমরা ধরি, তার ভিতরে হরিগুণ গুণগান যাজন করতে করতে তার ভিতরে সত্য গুণকে তুলে ধরলেন, জাগিয়ে তুললেন। আর জাগিয়ে তোলার মাধ্যমে, সেবার মাধ্যমে ওই হিরণ্যকশিপুর মতো স্বামীর কাছ থেকে দেবভাবে ভাবিত হয়ে যে মিলন হলো, যে গর্ভাধান হলো, তার মাধ্যমে জন্মালো ভক্ত প্রহ্লাদ। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। তার জন্য এটা একটু শেখার জিনিস। আমাদের ভারতবর্ষে রত্নগর্ভা যারা হয়েছেন তারা কিন্তু ঈশ্বর অর্থাৎ অবতার পুরুষ যারা, তাদের আরাধনা করে, হরির আরাধনা করে। হরি মানে প্রতিবার যখন যে আসেন তিনিই হরি। যখন যে পুরুষোত্তম আসেন তার দীক্ষা নিয়ে তার পথে চলা, তাকে স্মরণ করাই হচ্ছে হরিগুণ ও গান করা। তাই যদি আমরা মায়েরা সবাই হরিগুণ ও গানে মত্ত থাকেন, তারা যদি হরি অর্থাৎ বর্তমান হরি ঠাকুর অনুকূলচন্দ্র তাকে যদি স্মরণে মননে সবসময় রেখে চলতে পারেন, আপনারাও সকলেই ওই প্রহ্লাদের মতো রত্নগর্ভা হতে পারবেন। ঠাকুরের কথা। আর তার যে চাহিদা ছিল, আমি চাই শুদ্ধ আত্মা, আর শুদ্ধ আত্মা উপহার দিতে পারবেন যদি আপনি তার আদর্শকে গ্রহণ করে ওই স্বামীকে দেবভাব, স্বামীর প্রতি দেবভাব, স্বামীর প্রতি টান, স্বামীর প্রতি একেবারে ইষ্টভাবে ভাবিত যদি করাতে পারেন, আপনিও কিন্তু হতে পারবেন রত্নগর্ভা। আজকে রামকৃষ্ণের মা, বিবেকানন্দের মা, রবীন্দ্রনাথের মা যারা ছিলেন, তারা কিন্তু জাগতিক লেখাপড়া তেমন কিছুই জানতেন না, কিন্তু তাদের যে ভক্তিভাব ছিল, ঈশ্বরীয় ভাব ছিল, সেই ঈশ্বরীয় ভাব থেকে কিন্তু তারা ওই কী হয়েছে, রত্নগর্ভা হয়েছে। ওই মানুষ দেখিয়ে বলতো ওই যে বিবেকানন্দের মা, ওই রবীন্দ্রনাথের মা, ওই সুভাষচন্দ্রের মা। হ্যাঁ, সুভাষচন্দ্রের মা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ছিলেন। মা বাবা দুজনেই দীক্ষিতা ছিলেন। গেছেন ঠাকুরের কাছে, কথা হচ্ছে, সেখানে সুভাষচন্দ্রের মা বাবা গেছেন। তখন এই মাকে জিজ্ঞেস করছেন, ঠাকুর সুভাষ এত ভালো ছেলে কি করে হলো? আপনি কি কোনো পূজার্চনা কোনো কিছু করেছেন? অনেকে নিয়ম কানুন করেন তো, যাগযজ্ঞ কিছু করেছেন? বলছেন না বাবা, আমি তো সব কিছু করি না, আমি আপনার ওই নাম নিয়েছি, সে নাম নিয়ে সেভাবেই চলি আর স্বামীকে ভক্তি করি। এবার বাবাকে জিজ্ঞেস করছেন, সুভাষের বাবা অর্থাৎ জানকীনাথ বসু, দাদা আপনি বলুন তো এই কীভাবে এক রত্নগর্ভা হলো? বলছে যা, আমি তো সব বুঝি না, আমি আপনার দীক্ষা নিয়েছি, আপনার নামঠাম যতটুকু পারি করি, আর ওই কোর্ট কাছারি করি, এইসব নিয়েই থাকি। তবে একটা জিনিস, আমি কোর্টে বাদী বিবাদী সবাইকে প্রশ্ন করি, জেরা করি, কিন্তু আমার নিজের জীবনে সুভাষের মাকে আজ পর্যন্ত একটা প্রশ্ন করার সুযোগ পাইনি।
বলছে কেমন সেটা? বলছে আমার হয়তো একটু চাদরটা লাগবে, চাদরটা চাইতে যাব, আমার কাঁধে চাদরটা চলে এসছে। আমার হয়তো চটি জুতো লাগবে, আমি চাইতে যাব, মানে কথা বলার আগেই পায়ের কাছে চটি জুতো চলে আসছে। উনি আজ পর্যন্ত আমাকে একটা কোনো প্রশ্ন করার সুযোগ দেয়নি, এটা দাও ওটা দাও ওটা চাই, কিচ্ছু না। তখন প্রভাবতী দেবী মাথা নিচু করে ঘোমটাটা আরও একটু টেনে দিয়ে বলছেন, হ্যাঁ ঠাকুর, ওই আমি আপনার ওই বাণীটা শুনেছিলাম, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি, আর সেটা শোনার পর থেকে আমি সব সময় চাইতাম সুভাষের বাবার যেন মনোবৃত্তি অনুসারিণী হয়ে চলতে পারি, তার যেন সেবা করতে পারি, সেইটুকুই আমার সাধনা। আর ওই সাধনার ফল যদি মনে করেন, সেই সাধনার ফল হচ্ছে সুভাষ। জয়গুরু। আজকে আমরা ওই ঠাকুরের এই বিধি নীতি যা আছে সেটুকু যদি সত্যি পালন করতে পারি, আমাদের ঘরের মেয়েরাও কে না জানে ওরকমভাবে ওই রবীন্দ্রনাথের মা, বিবেকানন্দের মা হতেই পারে। কত কত শুদ্ধ আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিরালম বায়ুতে, ঠাকুরের কাছে কান্না করত, ঠাকুরের কাছে প্রার্থনা করত, আর ঠাকুর কেঁদে কেঁদে বলেছেন শেষ জীবনে, আমি তাদের জন্য একটা ভালো মা দিতে পারছি না, বড় বড় আত্মারা আমার কাছে ওই জন্মগ্রহণ করার আবেদন জানাচ্ছে, কিন্তু তারা স্থান পাচ্ছে না, একটা গর্ভ দিতে পারছি না। তার জন্য তারও কিন্তু এটা ছিল, ওই মেয়েদের নববিবাহিত বধূ যারা যেতেন প্রণাম করলে তাদের কাছে বলতেন, মা আমাকে একটা জিনিস দিবি? বলে বলুন বাবা, আমাকে একটা ভালো ছাওয়াল দিবি। ছাওয়াল মানে সন্তান। বলছে বাবা দেখবো, চেষ্টা করবো। বলে চেষ্টা করবো, তিন সত্যি কর, আমাকে একটা ভালো ছাওয়াল দিবি। আর এই হচ্ছে প্রধান আন্দোলন সৎসঙ্গের, এটাই হচ্ছে মূল আন্দোলন। আমরা যদি সেটা আপনারাই পারবেন, ঘরে 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 সবাইকে যদি এইরকমভাবে শুদ্ধ বুদ্ধ পবিত্র করে তুলতে পারি, আমরা ওই শুদ্ধ আত্মার আগমন ঘটাতে পারবো, আর ঠাকুরের যে ঈপ্সিত চাহিদা তার পূর্তি করতে পারবো। জয়গুরু। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতॄন, বন্দে মাতৃবর্গান, বন্দেহং কৃষ্টি দৈবতান, বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, सत्संगों की, सतनाम की, आर्य कृष्टि की, वर्णाश्रम धर्मों की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। वंदे पुरुषोत्तमं, वंदे श्री श्री ठाकुर अनुकूल चंद्र।